চেনা অচেনা পথ চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আপনাকে ভারতীয় রেলের একটি বড় আপডেট নিয়ে আপনাদের অবগত করব। ভারতীয় রেল 1 জুলাই থেকে তৎকাল টিকিট কাটার নিয়মে একটি পরিবর্তন করতে চলেছে। এখন থেকে আপনাকে অনলাইন এবং অফলাইন তৎকাল টিকিট বুক করতে হলে আধার ওটিপি ভেরিফিকেশন করতে হবে। এ ব্যাপারে পুরো প্রসেসটি কীভাবে হবে চলুন জেনে নেই। আপনারা জানেন বর্তমানে যদি কারো কোনো ইমার্জেন্সি চলে আসে কোথাও যাবার জন্য, তবে সবার মাথায় একটাই চিন্তা আসে, এমার্জেন্সিতে তৎকাল টিকিট পাব তো? কারণ আজকাল তৎকাল টিকিট কনফার্ম পাওয়া খুবই দুর্বিষহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যেতে তো হবে, তাই রেল স্টেশনে লম্বা লাইনের কথা মাথায় আসলে টেনশন বেড়ে যায়। তাই সবাই অনলাইনে এজেন্টদের দ্বারস্থ হন অথবা নিজের মোবাইলে চেষ্টা করেন। তবে মোবাইলে এত প্রসেস করতে করতে সময় চলে যায়, টিকিট ওয়েটিং চলে আসে। আর এজেন্টদের থেকে করলে তারা তাড়াতাড়ি কিভাবে করে দেয়? আসলে এজেন্টরা বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে অসাধুভাবে ফেক আইডি ব্যবহার করে সব টিকিট বুক করে নেয়, এবং এর জন্য তারা সাধারণ জনগণের থেকে মোটা টাকা চার্জ করে। সেই জন্য ভারতীয় রেল 1 জুলাই থেকে আধার ওটিপি বেশ তাৎকার সিস্টেম চালু করতে চলেছে, যেটি 15 জুলাই থেকে চালু হবে। এতকাল এজেন্টরা যে ফেক আইডি ব্যবহার করে টিকিট বুক করত সেটা বন্ধ হবে। বিষয়টা আরও খুলে বলি, অনলাইন টিকিট বুক করার জন্য সবাইকে আইআরসিটিসি তে একটি আইডি বানাতে হতো। সেই আইডিতে শুধুমাত্র আপনার মোবাইল নম্বর এবং একটি ইমেইল আইডি সঠিক দিলেই আপনার আইডি তৈরি হয়ে যেত, বাকি তথ্য সঠিক না হলেও হতো। তবে এখনও এই পদ্ধতি আছে একটি আইডি বানানোর জন্য। তাই এজেন্টরা প্রচুর এই রকম ফেক আইডি বানিয়ে রাখত, কারণ একটি আইডি থেকে মাসে 2টো করে তৎকাল টিকিট বুক করা যাবে। এই সব ফেক আইডি থেকে যাতে আর এজেন্টরা তৎকাল টিকিট বুক করতে না পারে, তার জন্য ভারতীয় রেলের এই নতুন সিস্টেম চালু করা। এবার থেকে যদি আপনার আইডি সঠিক তথ্য দিয়ে তৈরি করা থাকে এবং আধারের সঙ্গে লিঙ্ক থাকে, তবে তৎকাল টিকিট বুক করার সময় আপনার কাছে অথেন্টিকেশনের জন্য ওটিপি আসবে, এবং সেটা সাবমিট করলে তবেই সেই সময়ে আপনি তৎকাল টিকিট বুক করতে পারবেন। এখন ওটিপি কোনো সময় আসবে মানে লগইন করার আগে না পড়ে সেটা জানায়নি। এ ব্যাপারে 15 জুলাইয়ের পর আপনাদের আমি বিষয়টি নিয়ে একটি ভিডিও দেব। এ ব্যাপারে আপনাদের কি মোট কমেন্টে জানাবেন।